সারাদিন পরে অফিস করে যে বাসায় আসলাম, তো বাসায় আমার কোনো গুরুত্বই নেই। কখন এসেছি আমি, এখনো ওঠার কোনো নাম নেই। 12 দিব, ঘুমাচ্ছিস ঘুমা, আমার কি সমস্যা? আর আমার এটাই সুযোগ শাশুড়ির সাথে সহবাস করার। শাশুড়ি আমার সুখের ঘুম ঘুমাচ্ছে, এটাই আমার সুযোগ। বউ 12 মাগি আবার চেতন হয়ে যাবে না তো? শাশুড়ি আমার এমন ঘুম ঘুমাচ্ছে, মনে হয় 12 বছর ধরে ঘুমায়নি। কি করে যে বানা শুরু করবো কিছুই বুঝে উঠতে পারছি না। কি ব্যাপার জামাই, এত রাতে তুমি এখানে? আস্তে কথা বলো না, তোমার পিঠে উঠে যাবে। কেন জামাই, কি হয়েছে খুলে বলো তো আমায়। তাও আবার এত রাতে একা এসছো তুমি, কি ব্যাপার বলো তো। ব্যাপার কিছু না থাকলে জামাই কখনো শাশুড়ির কাছে আসে না। ব্যাপার তো কিছু একটা আছে, সেই জন্য এসেছি। সেই ব্যাপারটা তো তোমাকে জানতে হবে নাকি? তাহলে কি ব্যাপার আছে বলো তো জামাই। আজ 3 বছর হলো আমি তোমার মেয়েকে বিয়ে করেছি। তোমার মেয়ে আমাকে সুখ শান্তি এই 3 বছর কিছু দেয়নি আমাকে। তা এসব কথা আমাকে কেন বলছো গো? তোমাকেই তো বলতে হবে এসব কথা, তোমাকে না বললে হয়? তা বলো কি কথা। তোমাকে আমি এমন একটি কথা বলবো যা তুমি দুনিয়ার কাউকে বলতে পারবে না, ঠিক আছে? শুধু তোমার আমার মাঝে থাকবে। কি এমন কথা গো, যা আমি দুনিয়ার কাউকে বলতে পারবো না? বলতে আরো পারবে না? বলতে ঠিকই পারবে, কিন্তু বলতে গেলে তোমারই মান সম্মান নিয়ে টানটানি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। আমি তোমার থেকে একটি গোপন জিনিস চাইবো, তোমার সেটা আমাকে দিতে হবে। কি এমন জিনিস আমার, যেটা তোমাকে দিতে হবে? শোনো শাশুড়ি, আমি চাইলে তোমার মেয়েকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে নতুন মেয়েকে নিয়ে এসে সংসার করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি অত খারাপ মানুষ নয়। তো আমার মেয়ে কি করেছে যে আমার মেয়েকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে অন্য মেয়েকে বিয়ে করবে? তা এই জন্যই তো তোমার কাছে রাতের অন্ধকারে আসা। তা বলো কি জন্য এত রাতে এসেছো? আমি যখন তোমার মেয়ের কাছে রাতে শুতে যাই, তখন তোমার মেয়ে আমাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। আমি তো একটা পুরুষ মানুষ, আমার তো যেমন একটা জ্বালা আছে নাকি? আমার জ্বালাটাই যদি না মিটে, তাহলে আমি তোমার মেয়েকে রেখে কি করবো বলো? আজকে যদি তোমার মেয়েকে মারধর করে তাড়িয়ে দিই, তাহলে তুমি এসে বলবা আমারই সব দোষ। এর একটা ব্যবস্থা করার জন্যই আমি তোমার কাছে এসেছি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমার মেয়ে তোমাকে কাছে শুতে লাই না? বাল আমাকে কাছে শুতে লাই, কাছে শুতে নিলে কি এত রাতে এখানে আসি? তার মানে কি বলতে চাচ্ছ তুমি? মেয়ে মানুষ বোঝো না কি বলতে চাচ্ছি? একটা পুরুষ একটা নারী এক রুমে আছে, এত রাতে একটা ছেলে এসেছে, কি চাই বোঝো না? না আমি বুঝি না, স্পষ্ট করে বলো। শোনো, যে সুখ তোমার মেয়ে আমাকে দিতে পারেনি, সেই সুখ তুমি আমাকে দিবা। কথাটা শুনে মনে হয় তোমার বুকের হাড় কাটা ভেঙে গেল। তুমি যে কথা বলেছো, বুকের হাড় কি, মনের হাড়টাই ভেঙে গেল। তোমার ব্যাপারে আমি সবকিছু জানি, ঠিক আছে? তুমি ওপাড়ার চেয়ারম্যানের সাথে যা করেছো, ওপাড়ার চাওয়াদার সাথে যা করেছো, সবকিছু জানি। অতএব আমার সাথে অত ভাবলে লাভ নাই কোনো। যে সুখটা তোমার মেয়ে আমাকে দিতে পারেনি, সেই সুখটা তুমি আমাকে দিবা। আর তুমি যদি সেই সুখ আমাকে না দাও, তাহলে তোমার মেয়েকে ফেলে রেখে আমি একটা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে যাব। তখন তোমরা বুঝবা। তোমার লজ্জা করছে না শাশুড়িকে এসব কথা বলতে? লজ্জা তো আমার করে, কিন্তু আমি লজ্জা চেপে রেখেছিলাম, আজ থেকে লজ্জা ভেঙে দিলাম। তোমার মেয়েকে যখন আমি আদর করতে যাই, তোমার মেয়ে আমাকে আদর করতে যায় না, তখন বাইরে এসে পায়খানাতে ঢুকে হ্যান্ডেল মারতে হয়। তাহলে এটাকে জীবন? এখন তোমার ইচ্ছা, তুমি যদি আমাকে দাও দিবা, আর না দিলে আমি তোমার মেয়েকে রেখে চলে যাব। আচ্ছা আমি যদি তোমাকে দিই, তাহলে তুমি আমার মেয়েকে ছেড়ে যাবে না তো? না, কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। একটা কথা সত্যি করে বলতো জামাই, তুমি যে শাশুড়ির সাথে সহবাস করতে এসেছো, তোমার কি একদমই লজ্জা করছে না? না, শাশুড়ির সাথে যারা সহবাস করতে আসে, তারা লাজ লজ্জা বেঁচেই তারা শাশুড়ির সাথে সহবাস করতে আসে। তার মানে তুমি লাজ লজ্জা বেঁচে দিয়েছো, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সব সুখ দেবো, কিন্তু তুমি আমার মেয়েকে কখনো ছেড়ে যেও না প্লিজ। আচ্ছা, যা করার টপ করে করো, আমার মেয়ে আমার চেতন হয়ে যাবে।